ঠিক আছে, আমরা হচ্ছে প্রথমে আমরা আবিসিডি শিখলাম, ইতালিয়ান ভাষায় অক্ষর জ্ঞান শিখলাম। ঠিক আছে, এখন আমি বলছি কিছু কিছু অক্ষর আছে যেগুলা কি চেঞ্জ আছে। ঠিক আছে, যেমন আমি চিরে বলছিলাম ক, জিরে বলছিলাম গ, এই দুইটাই কিন্তু মূলত চেঞ্জ হয়। ঠিক আছে, এখন আমরা শিখব কখন চি এর উচ্চারণ চি থাকে আর জি এর উচ্চারণ জি থাকে, ক এবং গ হয় না। ঠিক আছে, বুঝানোর বলতেছি। আচ্ছা, যেমন ওকে, আমি এটা বাংলায় আগে লিখি। চি এর পর ই অথবা এ আসলে চি এর উচ্চারণ কি হবে? চ, চ হবে। ঠিক আছে, কিন্তু আমরা শিখছি কি চি এর উচ্চারণ কি হয়? উচ্চারণ কি হয়? ক হয়। এখন আমরা কি শিখতেছি? চি এর পর ই অথবা এ আসলে চি এর উচ্চারণ চ হবে, কিন্তু এটার অরিজিনাল ফর্ম কি? চি এর উচ্চারণটা কি হবে? ক। ঠিক আছে, তাহলে চি ই চি, চি এ চে। আমি কিছু एग्जांपल লিখে দিছিলাম। एग्जांपल কি কি লিখে দিছিলাম? চাও, एग्जांपल, ঠিক আছে? চাও, তারপরে চেনা, হ্যাঁ চেনা, কি চেনা, তারপরে চিবো, চিবো, চেলো, চেরতো, চেলো মানে কি আকাশ, আকাশ, non cielo, cielo, তারপরে circolo, vabbè, circolo non si usa molto. Poi altri? Certo মানে অবশ্যই, certo, città, cento. ওকে, বুঝলাম জিনিসটা? সবাই বুঝছি? Vabbè, lascia stare. Abbiamo capito questa? বলবে আপনারা বুঝছেন? মোটামুটি বুঝছেন? আমি বলছি চের উচ্চারণটা কি হয়? ক। যেমন চি কমে কম লিখছিলাম, মনে আছে? এটা কিন্তু ক হইছে, চি কমে কম। এখানে উচ্চারণগুলো কিন্তু চের উচ্চারণ চ হইতাছে। কেন? চি এর পর ই অথবা এ আসলে, ই অথবা এ আসলে চের উচ্চারণটা কি হবে? চ হবে। আমি বাংলায় চ লেখা দিছি, তাহলে চি ই আ ও চাও, C-E-N a cena, cibo, cielo, certo, città, cento, cento মানে কি 100। জিনিসগুলো বুঝছি আমরা? আচ্ছা, এখন চি এর পরে ই অথবা এ আসবো, কিন্তু চি হবে না, ক হবে। কখন? আমি আবার লিখে দেখেন, একটা মধ্যে এটা শেষ করে দিই, আপনারা দুই দিয়ে শুরু করবো। ঠিক আছে, আচ্ছা, চি আকা ই কি, চি আকা এ কে। জিনিসটা বুঝছেন ভাই? নতুন মেয়েরা বুঝছেন? যেমন ই আসছে কিন্তু মাঝখানে কি আসছে? আকা আসছে। তো আমরা বলছিলাম চি এর পরে যেই কোনো মানে ই অথবা এ না আসলে কি হবে? ক উচ্চারণ হবে। তো এইরা ক উচ্চারণ রাখার জন্য আমরা আক্কাটারে জোর করে নিয়ে আসছি। ঠিক আছে জিনিসটা? তাহলে চি আক্কাই কি হয়? কি, কি আপু, চি আক্কাই কি হয়? কি। আর চি আক্কা এ কি হয়? কে। ওই ওই ফর্মে আছে, কারণ ই এবং এ আক্কার পরে আসছে। তাহলে চি আক্কাই কি হয়? কি। আর চি আক্কাই কি হয়? কে। কয়েকটা एग्जांपल বলেন। কি আবে, एग्जांपल বলেন। কি আবে, como,
ন কেলো মানে কি চাবি হ্যাঁ কিয়েজা মানে কি কিয়েজা তারপরে আলদমগন কালদো তো আপনার ওই যে এটার সাথে আসছে কালদো জি আই এল ওটা তো নরমালি আসতেছে এই আক্কা দিয়ে আর কয়েকটা বলেন হ্যাঁ কিউ দেরে ওকে কিউ দেরে কি আমারে কুচিন আসবে কেমনে আপনি আক্কা দিয়ে আপনি কি উচ্চারণটা আগে দেখেন সেটা চিউ হবে মানে কুচিন এইচ কোথা হবে আপনার ভাই কি বলছেন যেন এখন কুচিনা বলছেন না ঠিক আছে কিন্তু এই কুচিনা এটার সাথে আসবে আচ্ছা জি ই আছে ঠিক আছে এটা পরে কিন্তু আমরা প্রথমটা শিখি ঠিক আছে ওকে তারপরে আর কিছু আছে কামিনারে নো কামিনারে কেন আসবে তো আকাশ এর সাথে আকাশ এমন একটা ওয়ার্ড বলেন আমি আগে লেখাইছি আকাশে হ্যাঁ এরকম দিয়ে কি আছে আপনাদের যে বইয়ে লেখাইছি না দেখেন কি আছে হ্যাঁ ঠিক আছে পেরকে লিখতে পারে কিন্তু বইয়ে আছে দেখেন আপনাদের বইটা ওপেন করেন চি আকাই দেখেন আছে এখান থেকে দ্রুত পড়েন আপনারা চেষ্টা করেন হ্যাঁ অক্ষিয় হ্যাঁ অক্ষিয় লিখতে পারেন ঠিক আছে অক্ষিয় লেখা যেতে পারে এই দেখেন অক্ষিয় অক্ষিয় দেখছেন চি এর পরে কি আসছে আকাশ থেকে অক্ষিয় হয়ে গেছে আর আক্কান আসলে কি আসতো অচিয় হইতো হ্যাঁ তারপরে স্কেদা আমি কে কে আমি কে কে স্কেদা মানে কি লিস্ট স্কেদা ঠিক আছে চি আক্কা এক কে শব্দ সেটা জানো জিনিসটা বুঝতে পারছি ভাই এটা কি বুঝছি আমরা মোটামুটি বুঝছি না যারা ভিডিওতে যারা দেখতেছেন তাদেরকে আমি আবার বলি নরমালি জির উচ্চারণ কি হয় ক হয় জির উচ্চারণটা কি হয় ক এই যে আমি লিখেছি উচ্চারণ হয় ক উচ্চারণগুলো আমি বলি যেমন কম কুচিনা তারপরে কান্তিনা তিনা তারপরে কান্তারে কান্তারে আর কি আছে ভাই হ্যাঁ কামিনারে আচ্ছা এগুলো হচ্ছে চি এর পরে ডাইরেক্ট অন্যান্য ওয়ার্ড আসছে আ আসছে ও আসছে উ আসছে ঠিক আছে এই কারণে চি এর উচ্চারণগুলো কই রয়ে গেছে সব সময় কিন্তু ডিফারেন্সটা হবে যখন চি এর পরে ই অথবা এ আসবে লেখছি চি এর পরে ই অথবা এ আসলে চি এর উচ্চারণ কি হবে চ হবে যেমন চি 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 এ চে एग्जांपल হিসেবে লিখলাম চাও চেনা চিবো চেলো চেরতো চিত্তা চেন্তো কিন্তু যদি চি আকাই আসে মানে এর আগে যদি আকা আসে তখন কিন্তু আবার আপনি এটা চি বলতে পারবেন না তখন বলতে হবে কি ওই ফর্মে চলে যাবে প্রথম ফর্মে চি আকাই কি চি আকাই কে एग्जांपल হিসেবে লিখলাম কি আগে মানে চাবি কি মানে গির্জা কিউ মানে বন্ধ করা কি মানে ডাকা অকিও মানে চোখ স্কেদা মানে লিস্ট ফরকেত্তা ব্রাভো ফরকেত্তা মানে কি কাটা চামিচ ফরকেত্তা কি হবে লিখছি না তো এটা হচ্ছে মূলত আপনার চি এর উচ্চারণ কখন ক হবে কখন ক হবে চি হবে বুঝছেন সবাই নরমালি চি এর উচ্চারণ ক হয় পাকেত্ত হবে না পাকেত্ত পাকেত্ত হইতে পারে ঠিক আছে যেমন পাকেত্ত পাকেত্ত মানে কি কোন পাকেত্ত মানে প্যাকেট হ্যাঁ ঠিক আছে তো চি এর পরে নরমালি চি এর উচ্চারণ হয় ক যেমন আমি কান্তারে কান্তিনা কমো কুচিনা কামিনা ওকে কিলো 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 হইতে পারে ঠিক আছে কিলো কিলো মানে কি কিলো মানে কিলোগ্রাম ঠিক আছে কিলোগ্রাম ওকে কেজি, তো চি এর পরে যদি ই অথবা এ আসে আমি আবারো রিপিট করতেছি তাহলে চি এর উচ্চারণ হবে চ চি 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 এ চে एग्जांपल হিসেবে লিখলাম চাও চেনা চিবো চেলো চেরতো চিত্তা কিন্তু চি এর পরে যদি আক্কাই আসে তাহলে হবে কি কি চি আক্কাই হয় কি
চি আক্কায় হয় কে एग्जांपल হিসেবে লিখলাম chiave chiesa chiudere chiamare occhio scheda forchetta pacchetto chilo ভিডিওটা বন্ধ করুন আবার একটা ভিডিও করব আমরা